পঞ্চায়েত ভোট পর্বে একের পর এক ঘটনায় উত্তপ্ত হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়। সে পর্বে সংঘর্ষ হয়েছিল মূলত তৃণমূল আইএসএফ কর্মীদের মধ্যে। এবার আর বিরোধী দল লাগলো না। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। অভিযোগ শওকত মোল্লা অনুগামী আকরম মোল্লার বিরুদ্ধে। তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর চালায় তৃণমূল কর্মীরাই। আরাবুল ঘনিষ্ঠ তৃণমূল নেতা লালবাবু মোল্লা ওরফে আলতুর গাড়ি ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ভাঙড় বিজয়গঞ্জ পার্টি অফিসে কর্মী সভা থেকে শওকত মোল্লার উপস্থিতিতে হুমকি দিয়েছে এবং বলেছে যে যেখানে পাবে আমাদের কর্মীরা ওদের দুজনকে যেখানে পাবে মেরে হাত পা ভেঙে দেবে এবং বাড়ি ঘেরোয়া করে বাড়ি থেকে ধরে এনে ওদেরকে মেরে দেওয়ার নির্দেশ দেয়। আমার দোকানের সামনে আমার গাড়ি ছিল, ফরচুনার গাড়ি, এবং দোকানের থেকে আরেকটু খানিকটা দূর আমার অফিসে আমরা বসেছিলাম 4-5 জন। আচমকা কোনো কিচ্ছু জানি না, আচমকা এসে গাড়ি ভাঙচুর করলো, ভেঙেছে শওকত মোল্লার লোকজন। সাধারণ মানুষই ক্ষুব্ধ হয়ে হামলা করেছে, পাল্টা অভিযোগ শওকত ঘনিষ্ঠের। অভিযোগটা একদম মিথ্যা কথা। আমি তুরন্ত খবর পেয়ে আমি একজন ভোজিরহাট বাজার কমিটির সভাপতি হিসেবে আমার দায়িত্বভার কর্তব্য আমি সঙ্গে সঙ্গে তুরন্ত চলে আসি। এসে স্পটে যাই, গিয়ে দেখলাম যাদের সঙ্গে ঝামেলাটা কী জন্য হলো আমি শুনলাম। আমি যতটুকু শুনলাম যে দোকানদারদের সঙ্গে কিংবা সাধারণ মানুষ, পথ চলতি মানুষের সঙ্গে মতবিরোধ হয়। কী জন্য মতবিরোধ হয়? প্রত্যেক দিন বাসন্তী হাইওয়ের উপরে ভোজিরহাট বাজারের মতো একটা জনজনার জায়গায় প্রত্যেক দিন নাকি 2-3টে করে বড় বড় গাড়ি এনে রাখে। দোকানদারদের খুব সমস্যা হয়, দোকানদাররা বললে আমাদের খুব সমস্যা হয়। দুদিন আগে শওকত মোল্লার উপস্থিতিতে মঞ্চ থেকে আরাবুল অনুগামীদের শায়েস্তা করার হুঁশিয়ারি দিয়েছিলেন শওকত ঘনিষ্ঠ বাহারুল ইসলাম। একটা কথা, আমরা যদি ওপারে দেখি শত শত তৃণমূল কংগ্রেস কর্মীরা ওরে ঘিরে ধরে ওরে যদি হাত পা কুচে দেওয়া হবে সেই দিন। আপনারাও এপারে আপনারা লক্ষ্য রাখবেন, এপারে এসে গুলোগুলি করছে কিনা, আমাদের তৃণমূল কংগ্রেসের মধ্যে বিভাজন ঘটাচ্ছে কিনা। আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক, আমাদের নেতা শওকত মোল্লা। কারণ এখানে আমরা তৃণমূল কংগ্রেস করি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আদর্শিত তৃণমূল, তারা যাকে দায়িত্ব দিয়েছেন এই সেই প্রিয় নেতা। তার দুদিনের মধ্যেই হামলার ঘটনা। আরাবুল ইসলাম এর জন্য দায়ী করেছেন ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লার বিরুদ্ধে। গত 3 দিন ধরে ভাঙড়ের মাটিতে এক হারমাত 34 বছর ধরে যে সিপিএম এর লাল সন্ত্রাস লুট করেছে, আজকে তৃণমূল কংগ্রেসে এসে পুরনো তৃণমূল কংগ্রেসদের উপরে আক্রমণ করছে। আপনারা জানেন আমি ভাঙড়ের ছেলে। আমি শুধু তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর থেকে রাজনীতি করিনি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন 84 সালে যাদবপুর লোকসভায় দাঁড়ায় তখন থেকে আমি দিদির সাথে রাজনীতিটা করি। আজকে যেটা আমার বলার, যে এক এক করে যারা ভাঙড়ের পুরনো তৃণমূল কংগ্রেস যারা লড়াই করেছে, জীবন দিয়েছে, গত পঞ্চায়েতে হয়তো আমি মারা যেতে পারতাম, আমার ছেলে মারা যেতে পারত, খাদিজা বিবি মারা যেতে পারত, তাদের উপরে গত পরশু থেকে শওকত মোল্লা নিজে যে আরাবুলের যেসব ছেলেরা আছে তাদের হাত ভেঙে দাও, পা ভেঙে দাও, তাদের গুঁড়িয়ে দাও, তাদের মেরে দাও, তার বক্তব্য আপনারা ইতিমধ্যে বিভিন্ন চ্যানেলে প্রকাশ হয়েছে। আমি শুধু আজকে একটা কথা অনুরোধ রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে আমরা এই দলটা করব কি করব না। ভাঙড় রয়েছে ভাঙড়ে, কখনো আরাবুল বাহিনীর দৌরাত্ম্য, কখনো বা শওকত মোল্লার বাহিনীর দাপট। অশান্ত ভাঙড়ে মুশকিলের সাধারণ মানুষের। নিউজ টাইম।